বারা ইবনে আজিব ডাক দেয়, কই নেতারা শুনো, আমি মহান নবী মুহাম্মদের কাছে গেছি, বয়ান শুনেছি। নবী মুহাম্মদ বলেছে, কেউ যদি মানিয়া যদি মরতে পারে, আল্লাহ তাআলা এই তামাম পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেবে। আমি নবী মুহাম্মদের কথা শুনলাম, বয়ানের প্রতি আমল কইরা আমি আবার মুসলমান হয়ে গেলাম। তার এলাকার নেতারা ডাক দেয়, কই বাড়া রে, তোমার এত বড় স্পর্ধা, তুমি মুসলমান হয়েছ আর নবী মুহাম্মদের পোশাক পইরা আবার আমাদের এই দেশের মধ্যে এসে এইভাবে তুমি স্পর্ধা দেখায় চলতেছো। কই যদি তোমার জান বাঁচাইতে চাও, মুহাম্মদের দালালি ছেড়ে দাও, ইসলাম ধর্মের এই পোশাক আদি নিজের গায়ে থেকে খুইলা দাও। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, ও আমার এলাকার নেতারা শুনো, নবী মুহাম্মদের চেহারা দেখা, নবী মুহাম্মদের ওয়াজ শুই না, নবী মুহাম্মদের কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঈমান ভিতরে ঢুকাইছি। এই ঈমানের জন্য যদি আমি বারা ইবনে আজিবের রক্ত দিতে হয়, জান যদি দিতে হয়, জান দিয়ে দিব। এরপরও নবী মুহাম্মদের পক্ষ থেকে ঈমান থেকে কোনোদিন সরব না। নবীজি প্রত্যেকটা সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিতেন, বয়ান করতেন, দ্বীনের তালিম শোনাইতেন। সাহাবায়ে কেরাম এগুলা মন দিয়ে শুনতেন। একদিন নবীজি তালিম দিতেছেন, জান্নাত আর জাহান্নামের আলোচনা করতেছেন আর বলতেছেন যে যদি তোমরা এই পথে চলো জান্নাতে যাইবা, এই পথে চললে জাহান্নামে যাইবা, কালিমা গ্রহণ করলে জান্নাতে যাইবা। ঈমান নিয়ে যদি যাইতে পারো তাহলে প্রত্যেকটা মুমিন মুসলমান তার গুনাহের শাস্তি ভোগ করার পরে যদি ঈমান নামক এই আমলটা যদি নিয়ে যাইতে পারে, ওই লোকটা একদিন না একদিন জান্নাতে যাইবে। ওই মজলিসের আশপাশে 12 থেকে 13 বছরের একটা কাফের বালক, 12 থেকে কি 13 বছরের একটা ছেলে, সে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে নবীজি বয়ান করতেছেন যে ঈমান নিয়ে যদি যাইতে পারে তাহলে ওই লোকটা নিশ্চিত জান্নাতে হয়ে যাবে। 12 থেকে 13 বছরের বালক ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, আপনি সাহাবীদেরকে বয়ান দেন, যদি তারা ঈমান নিয়ে যদি যাইতে পারে জান্নাত নিশ্চিত তাদের ওয়াজিব হয়ে যাবে। নবী, আমি খ্রিস্টান, আমি কাফের, আমিও যদি ঈমান গ্রহণ করি, আমিও যদি মুসলমান হই, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে এই 10টা পৃথিবীর সমানকে একটা জান্নাত দেবেন কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বালক, তুমিও যদি কালিমা পড়ে ঈমান নাও, ঈমান যদি গ্রহণ করো, আমি নবী বলে দিলাম তোমাকে আল্লাহ তাআলা সবচাইতে নিম্নমানের এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আল্লাহ বানাবে। ওই হিন্দু লোক, ওই কাফের 12 থেকে 13 বছরের এই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল বেঈমান। মুসলমান হয়ে যাওয়ার পরে নবীজি তার নাম রেখে দিলেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন, বারা ইবনে আজিব, তুমিও যদি কালিমা পড়ো তাহলে তুমি মুসলমান হইবা, আর মুসলমান যদি হও, আমি নবী বললাম তোমার জন্য জান্নাত ওয়াজিব। বারা ইবনে আজিব কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, কালিমা পড়লে যদি আমি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান যদি একটা জান্নাতের মালিক হই, আর দেরি করতে চাই না, এবার আমারে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারা ইবনে আজিব কালিমা পয়রা মুসলমান হওয়ার পর নবীজি সুন্নতি পোশাক এবার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সে পড়তে আরম্ভ করলো। কাফিরি পোশাকগুলা শরীর থেকে খুইলা দিল, মাথায় পাগড়ি পরলো, টুপি পরলো, গায়ে লম্বা জামা পায়জামা পরিয়া বারা ইবনে আজিব মুসলমান হইয়া এবার তার এলাকায় তার বাসভবনে গেল। উনি যেই বাসভবন থেকে আসছেন, ওনার এলাকার মানুষ সবাই হলো খ্রিস্টান, সবাই হলো বেঈমান কাফির। তিনি যখন কাফিরি পোশাক আদি খুইলা আমার আপনার নবীজির এই সুন্নতি পোশাক পইরা যখন তার এলাকায় গেছে, এলাকার নেতৃস্থানীয় লোকেরা, নেতা ফেদারা দেখা কয়, এই বালক তুমি তো দেখা যায় মুহাম্মদের দালালি শুরু কইরা দিয়েছ। কয় দেখা যায় মুহাম্মদের পোশাক তোমার গায়ে, তুমি কি মুহাম্মদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে আইসা পড়ছো নাকি? বারা ইবনে আজিব ডাক দেয়, কই নেতারা শুনো, আমি নবী মুহাম্মদের কাছে গেছি, বয়ান শুনেছি। নবী মুহাম্মদ বলেছে কেউ যদি মানিয়া যদি মরতে পারে, আল্লাহ তাআলা এই তামাম পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেবে। আমি নবী মুহাম্মদের কথা শুনলাম, বয়ানের প্রতি আমল কইরা আমি আবার মুসলমান হয়ে গেলাম। তার এলাকার নেতারা ডাক দেয়, কই বাড়া রে, তোমার এত বড় স্পর্ধা, তুমি মুসলমান হয়েছ আর নবী মুহাম্মদের পোশাক পইরা আবার আমাদের এই দেশের মধ্যে এসে এইভাবে তুমি স্পর্ধা দেখায় চলতেছো। কই যদি তোমার জান বাঁচাইতে চাও, মুহাম্মদের দালালি ছেড়ে দাও, ইসলাম ধর্মের এই পোশাক আদি নিজের গায়ে থেকে খুইলা দাও। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, ও আমার এলাকার নেতারা শুনো, নবী মুহাম্মদের চেহারা দেখা, নবী মুহাম্মদের ওয়াজ শুইনা, নবী মুহাম্মদের কথা শুইনা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঈমান ভিতরে ঢুকাইছি। এই ঈমানের জন্য যদি আমি বারা ইবনে আজিবের রক্ত দিতে হয়, জান যদি দিতে হয়, জান দিয়ে দিব। এরপরও নবী মুহাম্মদের পক্ষ থেকে ঈমান থেকে কোনোদিন সরব না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নবীজির নজরানা তার এলাকার লোকেদের কাছে বলতেছে, ওই নবীজির ওয়াজ শুইনা মুসলমান হইলাম, ঈমান যদি তা রাখতে চায়, ঈমান বাঁচাইতে দিয়া নিজের জান দিয়ে দিব, তারপরও কোনোদিন ঈমান থেকে সরব না। এলাকার মানুষেরা সবাই গেল ওই বারা ইবনে আজিবের মায়ের কাছে, ও মা, তোমার ছেলে মুহাম্মদের দালালি করার জন্য মুহাম্মদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ কইরা ওই মুহাম্মদের পোশাক আদি পইরা নিয়েছি, তুমি তোমার ছেলেকে সামলাও আর নয় আমাদের কাছে পৌঁছায় দাও। ওই বারা ইবনে আজিবের মা তার এলাকার নেতাদেরকে বইলা দিল, যান আপনারা যান, আমি আমার ছেলেকে যে কোনোভাবে বুঝাইয়া মুহাম্মদের দরবার থেকে ফিরাই আনবো। মা ডাক দেয়, কই বারা ইবনে আজিব, এলাকার নেতারা আইসা গিয়েছিল, তুমি নাকি মুহাম্মদের দিন ধর্ম গ্রহণ করে ফেলেছ। ও বারা ইবনে আজিব, বাবা তোমার আমি ছোটবেলা থেকে লালন পালন করলাম, তোমার এই পায়খানা প্রস্রাব আমি ছোটবেলা থেকে আমি কি করলাম, পরিষ্কার করলাম। তুমি তো কমপক্ষে আমারে জিগাইয়াও মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারতা, কিন্তু আমার কেন তুমি জিজ্ঞেস করো নাই? এবার মা যখন বাধা দেয়, মা প্রতিনিয়ত বাধা দেয়, কয়ে মুহাম্মদের দরবারে আর কোনোদিন যাইও না। মা যত বাধা দেয়, 12 থেকে 13 বছরের বালক আরো বেশি বেশি কইরা নবীজির দরবারে যায়।
আবার মা চিন্তা করলো প্র্যাকটিক্যালে কাজ করতে হবে। ওই নবী মুহাম্মদ রে আমাদের বাড়িতে আইনা আমি সরাসরি মুহাম্মদকে বইলা দিব, মুহাম্মদ আমার ছেলে তোমার দরবারে যায়, আর কোনোদিন তার জায়গা দিও না। যদি মুহাম্মদকে বলি তাহলে মুহাম্মদ আমার কথা মানবে, কারণ নবী মুহাম্মদ হলো উত্তম চরিত্রের অধিকারী। এই চিন্তা নিয়া ওই বারা ইবনে আযিবের মা তার মাতাকে বলল, বাবা ভাড়া তোমার নবীজি যেই নবীর চেহারা দেখে অবশ্যই না তুমি মুসলমান হয়েছো, ওই নবীজিকে আমি একটু দেখতে চাই, ওই নবীজিকে আমরা বাড়িতে এক ওয়াক্তের দাওয়াত খাওয়াতে চাই। মূল উদ্দেশ্য হলো যে নবীজিকে আনবে, আয়না নিষেধ করে দেবে। আয়না কি করবে যে বারা ইবনে আযিব যেন তার কাছে আর না যায়। আর বারাকে বলতেছে যে একবার আসো, আসলে পরে আমি একটা কি এক ওয়াক্ত দাওয়াত খাওয়াতে চাই। কাজ হইল কার মনের ভিতরে কি আরেকটা। তো নবী মুহাম্মদকে দাওয়াত দিবে দাওয়াত খাওয়ানোর জন্য। ওই বারা ইবনে আযিব যাইয়া দাওয়াত দিল, নবী দাওয়াত গ্রহণ করলো যে আগামীকাল রাত্রিবেলায় তোমাদের বাড়িতে তোমার মায়ের দাওয়াত আমি গ্রহণ করব। নবী মুহাম্মদ আসলেন দাওয়াত খাইতে, দাওয়াত দিল, খাবার রেটে কইরা দিল। বারা ইবনে আযিব দাওয়াত খাওয়ায়, খাবার খাওয়ায়, তার মা আবার গড়তেই চিন্তা করে আর বলে, ওই আমার ছেলে যে মুহাম্মদের চেহারা দেখা মুসলমান হয়েছে, ওই নবীজির চেহারাটা আমি একটু দেখতে চাই। মা দরওয়াজার ফাঁক দিয়া নবীজির চেহারা দেখে আর আকাশের চন্দ্রের দিকে তাকায়। বারা ইবনে আযিব গড়তেই সব কিছু দেখতেছেন যে আমার মা একবার নবীর দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়, মনে হয় আমার নবীজিকে জাদু টানা করতেছে। আমার মায়ে যদি জাদু টানা করে তাহলে আমি আশিকে রাসূল হতে পারবো না, নবীজি আমাকে বদদুয়া দিবেন। এই কথাটা উপলক্ষণ কইরা বারা ইবনে আযিব মাকে কয়, মা আমি দেখেছি একবার আপনি আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকান আর একবার আকাশের দিকে তাকান, আপনি কি আমার নবীর প্রতি জাদু টানা করেন? কই বাবা না, আমি দেখেছি তোমার নবীজির এত সুন্দর চেহারা যে আকাশের চাঁদটাকে আমি লক্ষ্য করে দেখলাম, কিন্তু লক্ষ্য করে দেখলাম আকাশের চন্দ্রের চাইতে তোমার নবীজি কোটি কোটি গুণে বেশি সুন্দর। ও বাবা তুমি সঠিক পথ দেখছো বাবা, তুমি যেই নবীর প্রতি ঈমান আনছো এটা কোনোদিন বেটে কইতে পারে না। যাও তোমার সমর্থন দিয়া আমি মা ও কালিমা পড়ে মুসলমান হতে চাই।